তেলাপিয়া মাছটা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। দেখুন বন্ধুরা, আজ আমার শাশুড়ি মা কিন্তু বড় বড় 3টা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। আজকে এগুলোই রান্না হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল আপু ভাইয়েরা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মাছগুলো কিন্তু একদম তাজা ছিল। আমি মাছগুলোকে ধরে ধরে দেখাচ্ছিলাম আপনাদেরকে। দেখেন, ভিডিও করার সময় মাছটা এক লাফ দিয়ে আমার কড়াইয়ের বাইরে চলে গেছে। যাই হোক বন্ধুরা, মাছগুলো না আমার আজকে দেখতে খুবই ভালো লাগছিল, তাই তো নিজের হাতেই মাছগুলো কেটেছিলাম। মাছগুলো কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। মশলা মাখার পরে আমি 10 মিনিট মাছগুলো ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নেব, কারণ প্রথমে মাছ ভাজতে গেলে কোনো রকম যদি মাছটা লেগে যায় তাহলে মাছটা ভেঙে যাবে। প্রথমে মাথাটা ভেজে নিলে পরে আর মাছ ভাঙার কোনো চান্সই থাকে না। আর তাছাড়া মাথাগুলো ভাজতে তো অনেক সময় লাগবে। ভালো করে উল্টে পাল্টে আমি মাথাগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি একে একে মাছগুলোকেও ভেজে নেব। এখানে মাছ ভাজা হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমি মাছগুলো রান্না করার জন্য কিছুটা পেঁয়াজ, রসুন আর জিরে বেটে নিচ্ছি। আজকের মাছ রান্নাটায় আমি আদা বাটা দেব না। এমনিতে আমাদের বাসায় সকল মাছ রান্নাতেই আদা বাটা ব্যবহার করে থাকেন আমার শাশুড়ি মা, কিন্তু আজকের মাছটাতে আমি আদা বাটা দেব না। তবে টমেটো হলে আরও একটু বেশি ভালো হতো। দুঃখের বিষয় হলো বাসায় আজকে টমেটো ছিল না। একে একে কিন্তু আমি সবগুলো মাছই ভেজে নিয়েছি। গ্যাসটা আমি লোতে রেখে দিয়েছি যেন মাছের ওই পাশটা ভালোভাবে হতে থাকে। অন্য চুলায় আমি মাছটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে সেই বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু পানিও অ্যাড করে দিয়েছি। এবার কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যেন পানিটা একদম শুকিয়ে তেল উঠে যায় উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কি দারুণ দেখাচ্ছে, তাই না? আসলে মাছে কোনো সবজি না দিলে শুধু ভুনা করলে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে কিন্তু মাছের ঝোলটার কালারটাও সুন্দর আসে আর খেতেও অনেক স্বাদ হয়। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। মাছটা তো আগে থেকেই খুব ভালো করে ভেজে রেখেছিলাম, তাই বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নেই। মাছটাকে আমি শুধু 5 মিনিট রান্না করব, তাই অল্প একটু পানি দিয়েছি। এরপর একে একে উপর দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে ঝোলটাতে একটু বলক আসলেই আমি ওপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিব। মাছ রান্নাতে কিন্তু এই শেষের পর্যায়ে ভাজা জিরে গুঁড়োর কোনো তুলনাই হয় না। এটা অবশ্য আপুরা খুব ভালোই জানে। রান্না তো শেষ হয়ে গেল, সবার দাওয়াত রইল, কিন্তু চলে আসুন সবাই। মাছটা কিন্তু রান্না খুবই ভালো হয়েছিল বন্ধুরা। দুপুরবেলা তো খেয়ে নিয়েছি সবাই মিলে, কিন্তু এখন এডিট করার সময় খুব লোভ লাগছে। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলেই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।